কারীম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তেলাওয়াত করা হয়। নবী তো আলম এই ব্যাপারে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাসতাযকারহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে তার সোনার জবানে বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে, এটাকে পড়ে হালালগুলো জানে এবং মেনে নেয়, হারাম জানার পরে এটা থেকে দূরে থাকে, হারামগুলোকে বর্জন করে, আল্লাহর পয়গম্বর বলছেন তারে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ভিতরেই প্রবেশ করাবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা বাবারা, নজর করেন, দিলের কানটা লাগায় দেন। নবী তো আলম হাদিসের শেষ অংশের ভিতরে রেখে বলেন, শুধু কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একা একা জান্নাতের ভিতরে প্রবেশ অধিকার দিবেন না। এই কোরআনুল কারীমের সাগেব, কোরআনুল কারীমের হাফেজ, আল্লাহর কোরআনুল কারীমের ধারক, আল্লাহর কোরআনুল কারীমের বাহক যখন আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে, পিছন দিকে তাকায় দেখবে তার আপনজন এবং অসংখ্য নিকটস্থ মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার ফয়সালা দিয়ে দিয়েছে। হাফেজে কোরআন দেখে রেখে বলবেন, ওগো আল্লাহ, আমার এই জান্নাতের প্রবেশ অধিকার দিলেন ঠিকই, কিন্তু একা আপনার জান্নাতের ভিতরে যাব না। পিছন দিকে তাকায় হাফেজে কোরআন, সাগেবে কোরআন যখন তার মা, তার বাবা এবং তার নিকট আত্মীয় লোকজনদেরকে দেখবে যাদের প্রতি জাহান্নাম হিসাব নিকাশের পরে অবধারিত এবং ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাশরের দিনে সাগেবে কোরআনকে ডেকে বলবেন, এ সাগেবে কোরআন, তোমাকে আজ একা জান্নাতে আমি আল্লাহ নিব না, এমন ১০ জন তোমার নিকটস্থ ব্যক্তিদের ব্যাপারে তুমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও, যাদের প্রতি হিসাব নিকাশের পরে জাহান্নামের আগুন আমি আল্লাহ হালাল করে দিয়েছিলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এমন ১০ জন ব্যক্তিকে টেনে টেনে নিয়ে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। আজ আমি আল্লাহ তাবারক তাআলা তোমারে বাধাগ্রস্ত করব না, তোমারে সুপারিশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হুকুম দিয়ে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, এই কোরআনুল কারীমের আজমত, কোরআনুল কারীমের মান মর্যাদা কত বড়! কোরআনুল কারীম তেলাওয়াত করলে, এই কোরআনুল কারীমের সাগেব হলে মহাশরের ময়দানে জামনি করে ১০ জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। শুধু এতটুকু দিয়া শেষ নয়, আর যে আপনারা কোরআনুল কারীমের কি সুন্দর মজমা, জান্নাতের বাগানে বসে গেলেন, দিলের কানটা লাগালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন, উনজুরু ইলা আবদি, এ ফেরেশতারা তোমরা আমার বান্দাদের দিকে নজর করো, দেখো ঘোষগ্রাম, কফিলিয়া, হাফেজিয়া, এতিমখানা, মাদ্রাসায় কেমন করে আজ দোয়ার মাহফিলে সদী সমাবেশে মানুষগুলো দিলের কান লাগায়া আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে আলোচনাগুলো শ্রবণ করছে। উনজুরু ইলা আবদি, আমার বান্দাদের প্রতি তোমরা একটু নজর করো। নবী তো আলম বলছেন, দুনিয়ার জামিন থেকে আমরা অন্ধকার রাত্রিতে জামনে করে আসমানের চাঁদ আর আসমানের তারকাগুলো একেবারে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া চকচক এবং ঝকঝক করতে দেখি। চাঁদ আর তারকা দেখতে কি আমাদের অসুবিধা হয় নাকি? কথা কয় না, কষ্ট হয়? কষ্ট হয় না। আল্লাহ তাবারক তাআলার হাবিব বলছেন, এর চাইতেও চকচকে আল্লাহ তাবারক তাআলা আরশে আজিম থেকে এক ঝাঁক রহমতের ফেরেশতা সহ এই জান্নাতের মজলিসের লোকগুলোকে দেখেন, চাঁদ আর তারার চাইতেও তাদের চেহারাগুলো চকচক করতে থাকবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, মহাশরের ময়দানে এহেন ঈমানওয়ালাদের চেহারা এবং চারিদিক থেকে নূরের আলোগুলো চমকাতে থাকবে। নবী তো আলম তাদের চেহারার নূরগুলো দেখে দেখে তাদের হাত ধরে টেনে নিয়ে আগে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এরপরে ওই সকল মানুষদেরকে আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে রেখে আসবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনাদের দাম কি কম হলো নাকি বেশি হলো? কথা কয় না।
যারা আগে এসেছেন তারা কি মর্যাদাবান হলেন নাকি ঠকে গেলেন, কোনটা? এই সময়ের আল্লাহর কসম, আল্লাহ তাবারক তাআলা মহাশরের ময়দানে আল্লাহর জন্য যেই সময়টা ব্যয় করবেন, এই সময়ের কোনো হিসাব, কোনো নিকাশ আপনার প্রতি আল্লাহ তাবারক তাআলা গ্রহণ করবেন না। অথচ মহাশরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, তার ভিতর থেকে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার যে হায়াত দিয়েছিলাম এই হায়াতের জিন্দেগিটা বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? বলেন তো, হিসাব দিয়ে কি আমাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া খুব সহজ? কথা কয় না, সহজ নাকি কঠিন? খুবই কঠিন। এজন্য নবী দো আলম, যার জিন্দেগিতে বিন্দু পরিমাণ কোনো গুনাহ ছিল না, এমন নবী দো আলম, দুজাহানের বাদশা, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো মালিক, মহাশরের ময়দানের হিসাব নিকাশগুলো আমি পয়গম্বরের জন্য আপনি সহজ বুদ্ধ করে দিয়েন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দো আলম রে এমন দোয়া করতে দেখে বললেন, নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে এমন সাফল্য মণ্ডিত করেছেন, আপনার জীবনে বিন্দু মাত্র কোনো গুনাহের ছাপ এবং কোনো কলঙ্ক পর্যন্ত রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ডান হাত তুলে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো পয়গম্বর, মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিন্দু মাত্র কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ভিতরে রাখেন নাই। তারপরে এখান দোয়াগুলো কেন করেন, আল্লাহর কাছে কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, তার 2টা কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, আল্লাহ যে আমারে বেগানা বানালেন, এজন্য আল্লাহর কাছে তাওবা করি এবং দোয়া করি যেন আমি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হতে পারি। আর 2 নম্বরে আমি দোয়াগুলো করি আমার গুনাহগার উম্মতগুলোকে, আমার সাহাবায়ে কারামদেরকে শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাইলে রাসূল আকরামের জীবনী থেকে এই দোয়াগুলো আমাদের শিক্ষা করার দরকার। জোরে বলেন বাবারা, আছে না নাই? কথা কয় না, জোরে বলেন, আছে না নাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন, রব আমাদের জন্য আছে না নাই? ওরে অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে ভালোবাসি, সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যায় আছে সব, দিতে পারি আমাদের যায় আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, নবী দো আলম ডেকে বলেন, এই জান্নাতি মজমার মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের ফেরেশতাদের দল নিয়ে বলতে থাকেন, উনজুরু ইলা আবদি। এ ফেরেশতা আমার কোরআন প্রেমিক বান্দাদের
চেহারার দিকে তোমরা একবার নেক নজরে দিয়া তাকাও। ইয়াদকুরুনি, কেমন করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে জিকির করে এবং স্মরণ করে। ওয়া ইয়াকরাউনা কিতাবি, এবং আমি পয়গম্বরের কোরআনুল কারীম শুধু তারা স্মরণ করে না, সুন্দর নসিহাগুলো শোনে না, তারা পরস্পর কেমনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আজমত নিয়া তাকরার করে, কেউ বলে এবং কেউ শ্রবণ করে, কেউ নড়ে না, ডিস্টার্ব করে না। রহমতের ফেরেশতারা বলে না, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ রহমতের ফেরেশতারা আমার বান্দারা ফাসাদে লিপ্ত হয় না, কি সুন্দর কোরআনুল কারীম শ্রবণ করে, অথচ তোমরা বলছিলা কলু মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ রহমতের ফেরেশতারা, এমন প্রতিনিধি যখন দুনিয়ার জমিনে আমি পাঠাতে চাইলাম, তোমরা বলেছিলা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ এমন প্রতিনিধি পাঠাবেন না দুনিয়ার বুকে গিয়া হানাগানি, মারামারি এবং ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে। এ রহমতের ফেরেশতারা নজর করো, কি সুন্দর করে কোরআন শ্রবণ করে, কেউ ফিতনা করে না, এবং আমার গুনাহগার গোলামগুলো একজনও নড়ে না। সুতরাং আমার গুনাহগার উম্মতদের জন্য আমি আল্লাহ কি কিছু করব না। নারায়ে তাকবীর। রহমতের ফেরেশতারা দেখে বলছেন, আল্লাহ ওয়াল্লাহু আ'লাম, আপনি ভালো জানেন, আপনি কি করবেন তাদের ব্যাপারে, এটা আপনি একমাত্র ভালো জানেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওই সমস্ত গুনাহগার উম্মতদের জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাবারক তাআলা নিজ গুণে ক্ষমা করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এবং তাদের জীবনটা, আমলনামাটা বদল করে দিলাম। চিৎকার মেরে কোন মারহাবা। কি বদল করলেন? ঠান্ডা পানি দাও। কি বদল করলেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন, সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যতগুলো গুনাহ করেছে, গুনাহগুলোকে আমি আল্লাহ তাবারক তাআলা ডিলিট করে দিয়ে সেই জায়গার আমলনামার ফাঁকা পাতাকে পরিপূর্ণ নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই জায়গাতে আসবার পরে আমাদের সকলের উচিত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আমাদের এই চিন্তা ফিকির থাকতে হবে, এক নম্বরে আমরা তো সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কথা কই না? ঈমান আমাদের কলিজার ভিতরে আছে না নাই? আমরা তো ঈমানদার। শুধু আমাদের নিয়ত থাকতে হবে, আমরা যেন এখান থেকে খালেস নিয়তে আমাদের গুনাহের প্রতি লজ্জিত হয়ে তাওবা করতে পারি এবং নেক আমল করার প্রত্যাশা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারি। তাইলে আপনার আমার জীবনের সব গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিতে মুহূর্তের জন্য দেরি করবেন না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ए रोशन सलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है, तालीम की सत तरबियत है, हाफिज आलिम का रोजा है, दुनिया की लालच छोड़ा है, ए दिन के लिए सब आया है, ए रोशन जलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नाराए तकबीर। चित्कार मेरे को मारहाबा। মনে করেছে শ্রোতারা, হুজুর মারহাবা দাও খাবা, তো মারহাবা দিয়ে যদি খাবার চান তাইলে তো খাবার পাবেন না। আব্বাজান ঠিক কিনা? আরে খাবার তো আসবে, এটা সময় মতো আসবে। যদি বলেন হুজুর মারহাবা এখনই দেন খাবা, এটা তো হলো না। সময় মতো খানা পিনা চলে আসবে। খুশি হয় কোন মারহাবা? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন।
মুবিন। তাইলে প্রিয় ভাইরা, তখন আমরা কোরআনুল কারীমের আজমত নিয়ে কিছু কথা আলোচনা করেছি। এখন যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, আসেন তো আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কি বলছেন। আপনারা যারা সুশীল সমাজ, এখন তো বর্তমান ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, এখন টুইটার, মেসেঞ্জারের যুগ, ফেসবুকের যুগ। আপনারা একটু মোবাইলেও সার্চ দিলেই পেয়ে যাবেন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, 92। এই আয়াতে কারিমার আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার টুকরার ভিতরে কি বলছেন, আল্লাহ তাবারক তাআলা কি মেসেজ দিচ্ছেন, একটু বাড়িতে যাওয়ার পরে আপনারাও মিলিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি, এজন্য কোরআনের সাথে আমাদের মহব্বত গুলো জোরে নাই। কোরআনের সাথে যার সুসম্পর্ক হবে, আল্লাহর কসম তার মান মর্যাদাকে আল্লাহ তাবারক তাআলা বহু গুণে বাড়াবেন। তার মান মর্যাদাকে আল্লাহ তাবারক তাআলা আকাশচুম্বী বানায় দিবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একটু সাধারণ ভাবে বোঝায়, যেই ফেরেশতা আল্লাহর কোরআন আনতেন, জিবরাইল আমিন, কোরআনের ভাষায় রূহুল আমিন, তিনি হচ্ছেন ফেরেশতাদের সরদার। যেই নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, তিনিও হচ্ছেন সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালামদের নেতা। যেই পাহাড়ে নাজিল হয়েছে, এই পাহাড়টা বড় দামি, মানুষেরা চুম্বন করে। যেই মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে, মক্কা মুআজ্জামা বড় দামি হয়ে গেছে। এরপরে যেই কোরআনুল কারীম একটা কাঠের রেহেলের উপরে রেখেও পড়া হয়, এইটাতে সামান্য যদি কারো পা লেগে যায় কতবার যে চুমা দেয় এটা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যেই দিলের ভিতরে আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীম থাকবে, ওই দিলকেও আল্লাহ তাবারক তাআলা বহু গুণে প্রশস্ত করবেন এবং এই দিলকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের জন্য মকবুল করবেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন। তাইলে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালু, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সাকসেস হতে পারবে না, পরিপূর্ণতা লাভ করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন, বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে যেই খাদ্য ভান্ডার এবং আল্লাহর খাজিনা থেকে ধন ভান্ডার দিয়েছেন, এই ধন ভান্ডার থেকে সর্বোৎকৃষ্ট মানের ধনটা আল্লাহর রাস্তায় মহব্বতের মালটা, মহব্বতের বস্তুটা ব্যয় করতে না পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে যখন মাদ্রাসা কিংবা মসজিদ অথবা একদম সাইলও চায় যে ভাই কিছু দেখান, আমার একটু সহযোগিতা করেন, আমরা পকেটের ভিতরে হাত দিয়ে দেখি কোনটা একটু ফাটা, কোনটা একটু সেরা, কোনটা সব চাইতে কনিষ্ঠ, এইটা দেওয়ার আমরা চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই তুমি দান, সেটা যেন ভালো হয়। অল্প টাকা দান, এটা যেন সেরা না হয়। সামান্য দান, এই বস্তুটা যেন নিকৃষ্ট না হয়, এটা যেন উৎকৃষ্ট মানের হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, যুগে যুগে নবী দুআনের যা সম্পদ ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন। তাদের প্রত্যেকের মিশন ছিল দ্বীনের দাওয়াত দেওয়া। তারা শ্রেষ্ঠ দাঈ ছিলেন। তারা যখন দুনিয়ার জমিন থেকে আলামে বরজখে চলে গেছেন, সামান্যতম খাজিনা দুনিয়ার জমিনে তারা রেখে যান নাই। আল্লাহর পয়গম্বর তার জীবনে ইন্তেকালের পূর্বে সামান্য কয়েকটি স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা বলে আম্মা জান পয়গম্বরের হাতে এই স্বর্ণ মুদ্রাটা তুলে দিয়েছিলেন। পয়গম্বর বলেছিলেন ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দিনের রাস্তায় এটা ফি সাবিলিল্লাহ সাদকা করে গেলাম আল্লাহর রাহে, আর আমি একজন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। লা দিনার ওয়ালা দিরহাম, নবীরা চলে যান কিন্তু দুনিয়ার জামিনে কোনো সম্পদ তারা রেখে যান না। চিৎকার মেরে কোন মারহাবা। নবী রাসূলেরা তাদের সন্তান বিবি বাচ্চাদের জন্য রেখে যান নাই, আর আমাদের বড় টেনশন, বড় পেরেশান, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা কি করে খাবে? কথা কয় না। রিজিকের মালিক বলেন তো কে? হয় নাই, জোরে বলেন কে? আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল বস্তু নাই যাদের রিজকের ফয়সালা আমি আল্লাহ তাবারক তাআলা করি না। হাদিসের ভিতরে এসেছে পয়গম্বর ডেকে বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের ভিতরে দুইটা করে দরজা কেটে রেখেছেন। একটা দরজা দিয়ে বান্দার আমলগুলো আল্লাহর কাছে উঠতে থাকে, বান্দার নেক আমলগুলো যেতে থাকে, আর নেক আমলের প্রতি আল্লাহ যখন বড় রাজি আর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে অপর দরজা দিয়ে বান্দার রিজিক আসমান থেকে দুনিয়ার জমিনে নামিয়ে দেন। সুতরাং রিস্কের টেনশন আপনি কেন করবেন? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন নবীরে আপনার কাছ থেকে আমি রিজিক চাই না, আপনার কাছ থেকে আমি তো কেবলমাত্র সে এক আল্লাহ তাবারক তাআলার জিকির চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ তাবারক তাআলার গুণগান চাই। আপনাকে রিজিক আমি দেব, আমি হলাম রাজ্জাক, রিজিকের মালিক স্বয়ং আমি আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রাখেন পরে আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাইলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনোই তোমরা পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর জন্য ব্যয় করতে পারবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নারায়ে তাকবীর। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কথাগুলো কি বোঝা যায়? কথাগুলো কি বোঝা যায়? বুঝতে কষ্ট হয় না তো আব্বারা? হ্যাঁ, আপনারা সকলে আমাদের জন্য যত আলেম ওলামা এসেছেন, এটা আলেম ওলামার মজমা, সকল আলেম ওলামা, সকল ওলামায়ে কেরামদের জন্য প্রাণ ঢালা দোয়া করবেন। তারা দোয়া নিতে এসেছে, আমরা আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতে এসেছি। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ অংশের ভিতরে রেখে বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এ বান্দারা, তোমরা আল্লাহর জন্য দুনিয়ার জমিনে কোনটা ব্যয় করতেছো, এইটা ভালো নাকি এইটা খারাপ, এইটা উৎকৃষ্ট নাকি এটা নিম্নমানের, বিহি আলিম, আমি আল্লাহ কিন্তু সেই সম্পর্কে ভালো জানি। আমি আল্লাহ বেখবর না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবরটুকু আছে। এই আয়াতে কারিমা যখন পয়গম্বরের কাছে নাজিল হয়ে গেল, মদিনার ভিতরে আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, নবী দোয়ালুম এবার সাহাবায়ে কেরামদের মাঝে এই আয়াতে কারিমা যখন শোনায় দিলেন, আল্লাহর পয়গম্বরের হাজার হাজার সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজিরগণ তারা খোঁজাখুঁজি করতে থাকলেন তাদের উৎকৃষ্ট মানের বস্তুটা দ্বীনের জন্য তারা ব্যয় করে দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এক সাহাবীর নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার বাড়ির দিকে দৌড় মারলেন। চলে যাবার পরে তিনি খোঁজাখুঁজি করলেন তার সম্পদ থেকে কোন বস্তুটা সবচাইতে উৎকৃষ্ট মানের, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি রাজি আর খুশি করব। হযরত আবু তালহা মদিনার পাশে তার বিশাল আকারের একটা খেজুর বাগান ছিল এবং বাগানের ভিতরে বিরহা নামে একটা কূপ ছিল। হযরত আবু তালহা এই বাগানের ভিতরে প্রবেশ করলেন এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন দোজাহানের বাদশা নবী দো আলম মাঝে মাঝেই বাগানে আসতেন, আমার বাগানের খুরমা খেজুর খেতেন এবং বিরহা নামক কূপ থেকে সুমিষ্ট পানি পান করতেন। সুতরাং মদিনার বুকে এই পানির কূপটা আমি আবু তালহার কাছে সব চাইতে বড়
দামি এবং পছন্দনীয় পয়গম্বরের কাছে চলে গেলেন। বর্তমান জামানায় একটা কথা আছে, ওয়াকফ এটেস্ট করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ওয়াকফ করে দিলেন। রাসূলকে বললেন হুজুর, এইটা তো আমার কাছে বড় পছন্দের, এইটা তো আমার কাছে বড় প্রিয়ের, এইটা আমি দ্বীনের জন্য আপনার সমীপে এক আল্লাহর ওয়াস্তে আমি ব্যয় করে দিলাম, কুরবানি করে দিলাম। আমি কখনো এই কূপের নিকট যাব না, এতে আমি অধিকার ফলাবো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর বললেন, আবু তালহা, আল্লাহ তাবারক তাআলা তো তোমার এই দানে বড় সন্তুষ্ট, তবে আমি পয়গম্বর নিব না। তোমার নিকটস্থ পরিবার পরিজনের মাঝে এই কূপটা তুমি ওয়াকফ করে দাও, তারা পানি পান করবেন। তুমি কিয়ামত পর্যন্ত মারা যাওয়ার পরে কবরে বসে বসে সাদগায়ে জারিয়ার ভাগীদার হয়ে যাবা এবং তোমার আমলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের নামের ভিতর থেকে একটা নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারে আল্লাহ তাবারক তাআলা আমলের প্রতি খুশি হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তামনে খুশি, তারা জামনে আল্লাহ তাবারক তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাবারক তাআলা তারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জামিনে দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন কি এগুলো ঘোষণা দিব? একটু জিকির করেন লা ইলাহা। হচ্ছে না মহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ক্ষুধা লাগুক না, খানা তো আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। করবো ইনশাআল্লাহ। লা ইলাহা, এটার একটা কাগজ দিলে ভালো হতো, কি দেখে সভাপতি বুঝবো। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে দিয়ে কোন সাল্লাল্লাহু, কথা কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জোরে তাকবীর হবে, বড় অ্যামাউন্ট এসেছে। তাকবীর কি জোরে হবে নাকি ধীরে? শোনেন, রবের তাকবীর হবে জোরে, এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের প্রশংসা হবে দারাজ কণ্ঠে। রবের প্রশংসা নিচু কণ্ঠে না। ওমরে ফারুক যেমনি বাঘের গর্জন দিয়ে চিৎকার মারতেন, আবু জাহেলের মস্তক থরথর করে কাঁপতো, তেমনি করে বাঘের বাচ্চার মতো তাকবীর দিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল সামাদ সরদার ঘোষগ্রাম 20,000 টাকা, জোরে কোন মারহাবা। ওগো আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও, দান খানি নেক নিয়তে কবুল করে নাও। ওগো আল্লাহ পরিবার সহ খানায় কাবার জিয়ারতকারী বানায়া দাও, মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। যদি মা বাবা কবরে চলে যায়, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। চিৎকার মেরে কোন আমিন। আচ্ছা, এগুলো একটু পরে, যেগুলো এসেছে এগুলো একটু নেই। যারা নাম আছে তারা কি এখানে দিছে নাকি? এখানে যাদের নাম আছে তারাই কি দিছেন এখানে, না এগুলো আলাদা আলাদা? আচ্ছা ঠিক আছে, নারায়ে তাকবীর। হয় না রবের প্রশংসা জোরে নাকি ধীরে? এই গলার মালিকটা জোরে বলেন তো কে? শোনেন, আপনারে আমারে আল্লাহ বড় সৌভাগ্যবান বানিয়েছেন। আপনারে আল্লাহ তাবারক তাআলা একজন বোবা মানুষকেও তো তৈরি করেছেন, সে তো কথাও বলতে পারে না। আল্লাহ কত মহাজ্ঞানী আমার আল্লাহ, যে কথা বলে না তারে শোনার জন্য আল্লাহ তাবারক তাআলা কি করেন নাই? পরিপূর্ণতা দেন নাই। আল্লাহ দেখেন কত জ্ঞানী। আল্লাহ মনে করছেন যে যারে আমি বোবা বানালাম, এই বোবা ব্যক্তি যদি যারা কথা বলছে এটা শুনে, সে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। হায় রে, এ বলে কি, আমি তো বলতে পারি না। এজন্য যারে বোবা বানালেন, তারে বধির বানালেন, সে শুনতে পায় না, অথচ তার ব্রেনটা অনেক চোখা আসে। আপনার ইশারার